হাই ফ্রেন্ডস, কিডস লিটল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে অনেকদিন পর আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি অবশ্য অনেক পুরনো। দুর্গাপুজো কেটে গেছে অনেক দিন হলো, আপনারা নিশ্চয়ই এতদিনে নর্মাল লাইফ ফিরে গেছেন, আবার দিওয়ালিরও প্রিপারেশন নিচ্ছেন। তো আজকে আমি যে ভিডিওটি শেয়ার করছি, এই ভিডিওটি কিন্তু নবমীর দিনের ভিডিও। নবমীর দিন সামাইরা এইভাবে রেডি হয়েছিল। এই ভিডিওটি শুট করে রেখেছিলাম, বাট পোস্ট করা হয়নি। প্রায়ই ভাবি যে পোস্ট করব, বাট হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম এই ভিডিওটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামাইরাকে রেডি করার জন্য সমস্ত রকম জিনিসপত্র আমি নিয়ে নিয়েছি। কিছু সাজুগুজুর জিনিস, কিছু মেকআপের আইটেম আমি রেখে দিয়েছি। এরপর সামাইরাকে রেডি করার পালা। আমিও রেডি হয়ে গিয়েছিলাম এইভাবে। তো দেখুন, সব থেকে প্রথমে সামাইরার ফেসটা আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছি, বিকজ যে কোনো মেকআপ স্টার্ট করার আগে ফেসটাকে ভালোভাবে প্রেপ করাটা খুব জরুরি। আর বাচ্চাদের ক্ষেত্রে বেশি একটা মেকআপ করাটা খুব একটা ঠিক নয়, বাট তাও একটু আধটু তো করতেই হয় বলুন। একটু সাজুগুজু করার সময় একটুখানি ফেস পাউডার না লাগালে মুখটা ঠিক জমে না। তো তাই ওকে একটু ময়শ্চারাইজার পর একটুখানি কম্প্যাক্ট লাগিয়ে নিচ্ছিলাম, আর তারপরে একটু আইশ্যাডো, একটু ব্লাশ, এগুলোও লাগিয়ে নেব। আজকাল ব্লাশ লাগালে আর আইশ্যাডো লাগালে এত সুন্দর দেখতে লাগে, কি বলবো। তাই হালকা করেই মেকআপটা রাখছি, খুব একটা বেশি করব না। বাট আজকে যেহেতু ও একটা গর্জিয়াস লেহেঙ্গা পরবে, তাই একটু মেকআপ না করেও পারলাম না। তো এখানে দেখুন, আমি একটা আইশ্যাডো নিয়ে নিয়েছি। প্রথমে লাইট কালার দিয়ে পুরো আইলিডটা ভালোভাবে ঢেকে নিচ্ছি, তারপর একটু একটু করে কর্নারগুলোকে সিমারি আইশ্যাডো লাগাচ্ছি একটু লাইট কালারের। তারপর সাইডগুলোকে একটু ডার্ক কালারের আইশ্যাডো দিয়ে আউটার কর্নারগুলোকে ফিল করছি। তো এইভাবেই আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি। আর যে এক্সট্রা ব্রাশে আইশ্যাডো লেগে আছে, সেটা আমি একটু নিচের দিকে, মানে চোখের নিচের যে অংশটা থাকে সেখানে একটুখানি লাগিয়ে দিচ্ছি। আইলাইনার লাগালেও হতো, বাট আইলাইনার লাগালে আমি দেখেছি কিছুক্ষণ পরে ও পুরো স্মাজ করে ফেলে, ঘাটা ঘাটা হয়ে যায়। তাই জন্য আইলাইনারটা স্কিপ করলাম। তো এইভাবে একটু ব্লাশও লাগিয়ে দিচ্ছি, গালে, কপালে, সব জায়গায় একটু করে ব্লাশ লাগিয়ে দিচ্ছি। আর লাস্টে লিপস্টিক। লিপস্টিক এমন একটা জিনিস যেটা না করলে মেকআপ যাই করুন না কেন একদম ইনকমপ্লিট থাকে। তো মেকআপটা কমপ্লিট হওয়ার পর ওকে দেখুন এই লেহেঙ্গাটা পরিয়ে দিচ্ছি। এই লেহেঙ্গাটা এত সুন্দর, আপনাদেরকে কি বলবো। ফুল লেহেঙ্গাটা এভাবে কাজ করা রয়েছে। এই লেহেঙ্গাটি আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি। একটু ফিটিংস করতে হলো, তাই আমি হাতে একটু সেলাই ধরিয়ে নিয়েছিলাম সাইডগুলো। আর কি বলুন তো, আর লেহেঙ্গার সাথে সাথে আমি ওকে একটু চুড়ি, একটু ফলস ইয়াররিংস, একটু নেকলেস এসব পরিয়ে দিচ্ছি। আর ফলস ইয়াররিংস আর চুড়ি কিনতে আরেকদিন গিয়েছিলাম বাজার, খুব খুঁজে খুঁজে ওর জন্য এই লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং চুড়ি আর ইয়াররিংস কিনে নিয়ে এসেছি। ওর যেহেতু পিয়ার্সিং করা নেই, তাই ফলস ইয়াররিংসই খুঁজে আনতে হলো। আর তার সঙ্গে সঙ্গে এই নেকলেসটাও পরিয়ে দিয়েছি। বুঝতে পারছিলাম না ভালো লাগছে কিনা, তাই আবার খুলেও দিয়েছি। তো হেয়ার ব্যান্ড লাগানোর পর এই হচ্ছে ওর কমপ্লিট মেকআপ লুক। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওকে দেখতে লাগছে। হাতে একটু নেল পলিশও পরিয়েছি, এইভাবেই ওকে রেডি করিয়েছি। ও না ভীষণ খুশি। আর এই লেহেঙ্গাটা পরার জন্য ও অনেক দিন ধরে ওয়েট করছিল যে কবে নবমী আসবে, কবে ও এই লেহেঙ্গাটি পরবে। তো নবমীর দিন দেখুন, আমরা বেরিয়েছিলাম একটুখানি। ও এখানে পুজো প্যান্ডেলের সামনে একটু লেহেঙ্গা পরে ঘুরে নেচে এসব করে নিচ্ছে, খুব আনন্দ করছে। আর আমরা একটু আধটু ঘুরতেও গিয়েছিলাম এখানে ওখানকার প্যান্ডেলগুলোতে। তো সেসব কথা বলে আর ভিডিওটি বাড়াচ্ছি না। তো চলুন, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।